আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন, আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা আজকে হচ্ছে, বুঝতে পারছেন নাকি জানি না দেখে, তাও আমি বলে দিচ্ছি, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো। তার জন্য মাছের মাথাগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি। মশলার থালিতে আছে গোবিন্দভোগ চাল, মিক্সিতে বেটে নিয়েছি, জিরে আর ধনে এটাও মিক্সিতে বেটেছি, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো, চিনি, নুন, হলুদ। প্লেটে আছে গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর লং, এলাচ, দারচিনি। সাথে আছে ঘি, গরম মশলা আর আছে সরষের তেল। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। খালি কড়াইয়ের মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নেব গোটা সব মশলাগুলো, জিরে, ধনে, লং, এলাচ, দারচিনি, দুটো তেজপাতা, শুকনো লঙ্কাটা। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ভাজা মশলাটা নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেবো, গুঁড়ো করে নেবো বেটে। খালি কড়াইতে এবার দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। আগে থেকে নুন হলুদ মাখানো মাথাগুলো নেব। কাচের একটা বাটি নিয়ে নিয়েছি, চালগুলোকে বাটিতে ঢেলে দিয়ে একটু ধুয়ে নেব। চাল খুব একটা ধোবো না, দুবার ধুলেই হয়ে যাবে, এমনি চালটা পরিষ্কারই ছিল। চালটা ধুয়ে রেখেছি, অল্প একটু জল দিয়ে চালটাকে 10 থেকে 15 মিনিট আমি এরকমভাবে ভিজিয়েই রাখবো। মাথা ভাজা হয়ে গেছে, এরকম করে সবকটা মাথায় ভেজে নেবো। মাছ ভাজা গরম তেলের মধ্যে আগে থেকে যে ছোট ছোট করে আলু কেটেছিলাম, আলুগুলো ভেজে নেব। একটুখানি নুন আর অল্প একটুখানি হলুদ দিয়ে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি এবার তুলে নেব। গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে আর দুটো এলাচ, সাথে দুটো তেজপাতা। ফোড়নটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব। ফোড়নটা নেড়ে ছেড়ে ভাজা হয়ে গেছে। ফোড়নের মধ্যে দিয়ে দেব আদা বাটা, লঙ্কা বাটা আর টমেটো একসাথে বাটা। দেবো সাথে নুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো কাঁচা গন্ধ চলে গেছে ভাজতে ভাজতে। আগে থেকে যে জিরে ধনে বেটে রেখেছিলাম, জিরে ধনে বাটাটাও দিয়ে দেবো। মশলার মধ্যে দিয়ে দেবো কালার হওয়ার জন্য হলুদ, আর কালার হওয়ার জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু মশলা ধোয়া জলও দিয়ে দেবো সাথে, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। 15 মিনিটের মতন হয়ে গেছে। আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে চালটাকে, গোবিন্দভোগ চালটাকে। এবার এটাকে জল ঝরিয়ে নেব। মশলা কষানো হয়েই এসছে প্রায়, মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। চাল ধোয়া যে জল ঝরা যে চালটা, সেই চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। তাহলে চালের গন্ধটা আরও সুন্দর হয়ে যায়। গোবিন্দভোগ চালের তো এমনি সুন্দর গন্ধ, গন্ধটা আরও সুন্দর হয় এরকম মশলা দিয়ে ভেজে নিলে।
আর চালের মধ্যে মশলাটা ভালো মতন ঢুকে যায়। চাল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, আলুগুলোকেও দিয়ে দেবো। আলুটা দিয়ে একটুখানি আলুটা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে মাথাগুলো ভেজে রেখেছি, মাছের মাথা, ওগুলোও দিয়ে দেবো। মাথাটা দিয়েও নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার একটু স্বাদ মতন নুন দিয়ে দেবো, নাড়িয়ে দেবো। ব্যাস, একটুখানি সময় একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে চালটা নরম হয়ে যাবে। ঢাকাটা খুলে দিয়েছি, দিয়ে একটুখানি ভালো করে আবার একটু নাড়িয়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায়। এবার আমি একটুখানি আগে থেকে যে ভাজা মশলা করে রেখেছিলাম খালি কড়াইয়ের মধ্যে, সেই ভাজা মশলা একটু দিয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে নেব, আর ঢাকা দেব না, এরমভাবেই কিছুক্ষণ আমি রেখে দেব। চালটাও সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি চিনি দেব। চালটার যতক্ষণ না নরম হবে তার আগে চিনিটা দিলে চাল আর নরম হতে চায় না, ওই জন্যই আমি একটু দেরি করেই দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। যে যেরম খায় সেরকমই চিনিটা বুঝেই দেবে তোমরা। গরম মশলার গুঁড়ো, ব্যাস নেড়ে ছেড়ে নিয়েছি চিনিটা দিয়েও, গরম মশলা গুঁড়োটা দিয়ে। এবার ঘিটা দিয়ে দেবো নামানোর আগে। তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আমি এবার নামিয়ে নেব। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমাদের একটা অত্যন্ত প্রিয় খাবার, সবারই মোটামুটি। আমি যেরমভাবে করলাম এরমভাবে একদিনকার করে দেখবেন। অনেকে তো অনেক রকম করে, আমার মতন করে দেখবেন। চালটা খুব সুন্দর লাগে, ভাত হয়ে খেতে গোবিন্দভোগ চালে। আর আমি তো আবদার করে বলেই থাকি এটা, যে আমার রেসিপি আপনারা একদিনকার বাড়িতে করবেন। ভালোবেসে এরকম পাশে থেকে একটা যেরকমভাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, এরকমভাবে ভালোবাসাটা দিয়ে যাবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।